ধন্যবাদ সকল বন্ধুদের। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে যন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল যন্ত্র। যন্ত্রটি কিসের জন্য? এটা একটি পাওয়ারফুল বশীকরণ যন্ত্র। এই বশীকরণ যন্ত্রটি এত পাওয়ারফুল, এ দিয়ে কাজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না যে এর কত পাওয়ার। তো বন্ধুরা, এই পাওয়ারফুল বশীকরণ যন্ত্রটি আজকে আবার দিলাম। গতকালকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছেন, বলেছেন গুরুজি আরও একটি পাওয়ারফুল বশীকরণ যন্ত্র দিন। মন্ত্র দিয়েছিলাম, বলেছে যন্ত্রর কথা, তাই আজকে এই পাওয়ারফুল বশীকরণ নকশাটি নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, এই পাওয়ারফুল নকশাটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এই নকশাটি লিখবেন, আমি পরিপূর্ণ নিয়মগুলি আপনাকে বলে দেব। তাই ভিডিওকেও টেনে টুনে স্কিপ করে দেখবেন না। ভিডিও যদি টেনে টুনে স্কিপ করে দেখেন, আমি সঠিক নিয়ম বলে গেলাম, সঠিক নিয়মগুলি আপনারা শুনতে পান নাই, ভুলভাবে এত কষ্ট করে যন্ত্র প্রয়োগ করবেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। ব্যর্থ হয়ে গেলে বলবেন যন্ত্র কাজ করে না। যন্ত্র কাজ করে বন্ধুরা, আসলে ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করছেন, তাই কোনো কাজে আসে না। তো তাই বলছি, ভিডিওকেও টেনে টুনে স্কিপ করে দেখবেন না। আর একটি কথা, যারা ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে যায়। আমি তো সবসময় আপনাদের বলে থাকি, আমার চ্যানেলের সাথে যদি থাকেন, আপনারা তন্ত্রমন্ত্র ও যন্ত্র শিক্ষা করে ভালো একজন শিক্ষিত কবিরাজ হতে পারবেন। মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন, মানুষের উপকার করতে পারবেন, মানুষ আপনার জন্য দোয়া করবে। তো বন্ধুরা, আমি আজকের এই যন্ত্রটি নিয়ে যে আপনাদের সামনে হাজির হয়েছি, এই যন্ত্রটির মূল আলোচনায় চলে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, ইদানিং আমার চ্যানেলের ভিতরে কিছু সিটিং বাস বাটপাট ঢুকে গেছে। তো এই সিটিং বাসরা বাজে বাজে কমেন্ট করে, কিছু কিছু উল্টোপাল্টা কিছু কথা বলে। তো বন্ধুরা, আসলেও কি জানেন, সিটিং বাজের কথা একটু মিষ্টি মিষ্টি থাকে। সিটিং বাজের কথাগুলো চেহারা দেখলে চেনা যায় না। সিটিং বাস কখনো আপনি চেহারা দেখে চিনতে পারবেন না। সেটা যে ধরনেরই হোক, তার কথাগুলো থাকবে এত মিষ্টি থাকবে যে কথাগুলো ভিতর মধ্যে করবেন যে আমি যে কথা কই, আমি তো ঠিক মতন আপনাগুলোকে কীভাবে কথা কই আপনারা দেখেন। কিন্তু সিটিং বাসদের কথাগুলি একবারে মধুর মতো লাগবে, আপনারা বুঝতেই পারবেন না যে কথার ভিতরে কতটা ভেজাল আছে। কিন্তু ওর ভিতরে ঢুকলে বুঝতে পারবেন আপনি কতটা সিটিং বাস এর ভিতরে আছে। আমার লাইফে আমি এরকম অনেক সিটিং বাস দেখেছি। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো আপনাদের একটা সতর্ক দিয়ে গেলাম, কোনো সিটিং বাসের পাল্লায় আপনারা কোনো দিন পড়বেন না। আগে সিটিং বাস কীভাবে পরীক্ষা করবেন, ভালোভাবে আগে দেখবেন, দেখে সরাসরি কথা বলবেন। কথা বললে তারপরে তার মূল ডাটা যেগুলো আস্তে আস্তে জানার চেষ্টা করবেন, জানবেন, বুঝবেন, দেখবেন, তারপরে তার সাথে কোনো কাজ করলে হয়তো ভালোভাবে, যদি ব্যক্তি ভালো হয় তাহলে কাজ করবেন। কোনো সিটিং বাসের পাল্লায় পড়েন না, টাকা পয়সা নষ্ট করেন না কেউ। সিটিং বাসের কথাগুলো কিন্তু মিষ্টি হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের এই যন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, আজকের বলা যন্ত্রটি আপনি সুন্দরভাবে গোরচনা আর কুমকুম দিয়া আজকের বলা এই যন্ত্রটি আপনি আনারের ডালের কলম নেবেন। আনারের যে ডাল, যেটাকে ডালিম গাছের ডাল বলা হয়, ডালিম গাছের ডালের 8 আঙ্গুল পরিমাণ ভেঙে কলম করে মাথাটা সরু করে কলম তৈরি করে নেবেন। তো বন্ধুরা, এই যে গোরচনা আর কুমকুম মিশ্রিত যে কালিটা হবে, সেই কালিটা দিয়ে এই আনারের ডালের কলম দিয়ে ভোজ পাতার উপরে আজকের বলা এই যন্ত্র সোমবার দিন, মনে রাখবেন, সোমবার দিন আপনি 2টি যন্ত্র অঙ্কন করবেন। এই যন্ত্র 2টি অঙ্কন করবেন এবং এই যন্ত্র 2টি অঙ্কন করবেন, যন্ত্রের মাঝখানে যেখানে লেখা আছে অধিকারীকে, এই অধিকারীর নাম লেখা আছে, ওইখানে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলতে হবে। যে ব্যক্তিকে আপনি আপনার নিজের বশীভূত করতে চান বা অধিকারে আনতে চান, ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ওখানে বলতে হবে, উল্লেখ করে লিখতে হবে। তো বন্ধুরা, 2টি যন্ত্র অঙ্কন করে সুন্দরভাবে একটি মাটির পাতিল সংগ্রহ করে রাখবেন। আপনি আগে যে মাটির পাতিলটি সংগ্রহ করে রাখবেন, 2টি যন্ত্র অঙ্কন করে আপনি ওই যে মাটির পাতিল, সে মাটির পাতিলের ভিতরে যন্ত্র 2টি রেখে দিবেন। যন্ত্র 2টি মাটির পাতিলে রেখে দিয়ে তারপরে আপনি যেটা করবেন বন্ধুরা, ভালো জিনিস পেতে হলে একটু কষ্ট আপনাদের করতে হবে।
একটু ধৈর্য সহকারে আপনাদের একটু কষ্ট করতে হবে, না হলে ভালো জিনিস পাওয়া যায় না, তা তো আপনারা বুঝেন। তো এই যন্ত্র দুটি 21 দিন নিয়মিত ধূপ ধুনো, একটু ধূপ দেখাবেন, একটু আগরবাতি জ্বালাবেন এবং একটু গঙ্গা জল ছিটাই দিবেন কিছুর উপরে, ওই পাতিলের উপরে একটু গঙ্গা জল ছিটাই দিবেন। মনে করেন কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা মাটির পাতিল হলে এটার উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিবেন। আর যেমন আপনি আগরবাতি যদি নেন, যেটাকে ধূপ নেন, ধূপ নিলে যে আগরবাতি ধরে সুন্দর করে আপনি এটা সুন্দর ঘুরাইয়ে সুন্দর করে দেখাই নেবেন, এবার নিজ দিয়ে উপর দিয়ে সুন্দর করে ঘুরাই নেবেন, ঠিক আছে? তো এইভাবে ধূপ ধুনো দেখাবেন 21 দিন। 21 দিন দেখানো যখন শেষ হয়ে যাবে, আপনি 21 দিন দেখানো শেষ হয়ে গেলে আপনি মাটির ওই পাতিল থেকে এই যন্ত্র দুটি বের করে নেবেন, নিয়ে বের করে সুন্দর করে চাঁদির উপর দিয়ে একটা মাদুলি তৈরি করবেন। চাঁদির উপর দিয়ে একটা মাদুলি তৈরি করবেন, সেই মাদুলির ঠোলের ভিতরে সুন্দর করে যন্ত্রম ভরে নেবেন। যন্ত্রম ভরে নিয়ে কাঁচা মোম দ্বারা ওই তাবিজের মুখ বন্ধ করবেন। কাঁচা মোম যদি আপনি না পান, আপনি কিছু গুঁড়ো মাটি নেবেন, শুকনো সর্ষের তেলে মিশ্রণ করে ওই মাটিটা যখন শক্ত হয়ে যাবে ওইটা দিয়ে আপনি সুন্দর করে আটকিয়ে নেবেন বন্ধুরা। তো তাহলেই আপনার বশীকরণ কাজ ক্লিয়ার হয়ে গেল। এই তাবিজ ধারণ করে আপনার সেই যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, এই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে আপনি গিয়েই সে আপনার বশীভূত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের বলা এই পাওয়ারফুল ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।